এই রুগীরে ধরছেন কোন জায়গা দিয়া? ওর বাসার পাশে কবরস্থানের পাশে একটা তাল গাছ আছে। তাল গাছ দিয়া? হ্যাঁ। বাসার পাশে কবরস্থান, কবরস্থানের ভিতরে তাল গাছ? না, কবরস্থানের সাইডে। সাইডে তাল গাছ? ওদের বাথরুমের কোণা বরাবর। বাথরুমের কোণা বরাবর? হ্যাঁ। ওই জায়গা দিয়ে ধরছেন? হ্যাঁ। আপনি আসলে ভুলে কি আশিক না পিচাস? না, আমি আশিক। আপনি আশিক। বিয়ে করবেন? এই মেয়ে বিয়ে করবেন? না, ওর তো হাজবেন্ড আছে। আর হাজবেন্ড আছে? তাহলে হাজবেন্ড যেহেতু আছে তাহলে আপনি থাকেন কেন? আমার ওর প্রতি মায়া কাজ করে। তাহলে এটা আমাদের ভাষায় এটিকে বলে, ওর নাম কি? আমি জানি যে আমি জেনা করতেছি, কিন্তু আমি ওরা ছাড়তে পারতেছি না। আপনি জানেন জেনা করতেছেন কিন্তু ছাড়তে পারতেছেন না? বাহ 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 বাহ! আপনার মতো জিদ, আপনার মতো জিদ তো দরকার। আপনি জানেন জেনা করেন, ছাড়তে পারতেছেন না। আচ্ছা, এই রোগীর স্বামী আছে, এর সংসার আছে, আর এর স্বামীর কাজ যদি আপনি সম্পন্ন করেন তাহলে ওই বেড়ার দায়িত্ব নেবে কি? না, আমি তো এগুলো করি না। ভদ্র? হুজুর, আপনি এগুলো আমার নামে বলতে পারেন। ও আচ্ছা, ঠিক আছে। খুব খুব ভদ্র আপনি, না? আমি এসব করি না। হ্যাঁ। আচ্ছা, এই রোগীর বুকে বুকে জাদু রাখছে কি? এটা ওর ছোটবেলায় আমি বলি, ওর যে ফ্যামিলির মানুষ, ওর গায়ের রং চাপা দেখে ওরা অনেকেই ঘৃণা করে। বলতে গেলে ওর ফ্যামিলি মানুষের কেউই ভালোবাসে না। মানে গায়ের রং কি? একটু চাপা দেখে, মানে একটু চাপা গায়ের রং। কালো কালো শ্যামলা? হ্যাঁ, এটার জন্য ওরা অনেকেই ঘৃণা করে। মূলত আপনি যদি বলেন যে ওরে আমি ভালোবাসি কেন, ওর এই গায়ের রং চাপা দেখে ওরে আমি ভালোবাসি। কারণ ওরে মানে সবাই যে কেমন জানি ওর সাথে ব্যবহার করে, এগুলো আমি নিতে পারি না। তাই? হ্যাঁ। আচ্ছা, এখন মনে করেন যার সন্তান বা যার বোন, যার স্বামী, এরা বলবে। এখন আপনি তো এর কোনো দায়িত্ব নিতে পারেন না, আপনার তো দায়িত্ব দেয় নাই। না, আমি তো দায়িত্ব নিতে পারবো না হুজুর। আপনার কি দায়িত্ব দিছে? না হুজুর। দিছে? না। তাহলে দায়িত্ব না দিলে ভাই আপনি আজকে যে দায়িত্বগুলো নেন কেন? ওই যে মায়া কাজ করে। মায়া কাজ করে। আচ্ছা, পাইলাম আপনি খুব ভালো মায়া কাজ করছেন। তাহলে এই যে এই রুগীটার কয়েকজন ওই যে আইসি মোরলগঞ্জ, এই যে মোরলগঞ্জ দিয়ে এই পর্যন্ত আসা লাগবে কে? ওই দিকে যে আপনারা ওজা দেখাইছে বা হুজুর দেখাইছে তাদের কথা আপনি কেন জানবেন? না, ওই আশরাফ আলী হুজুর উনি অনেক ভালো মানুষ। উনি আমারে কিছু বলে নাই। উনি যদি আমারে বলতো তাহলে আমি কিছু ভাইবা চিন্তা দেখতাম। তো উনি আমারে কিছু বলে নাই। তাই? হ্যাঁ, উনি আরো অনেক কষ্ট দিচ্ছে। ওরে নাকের কাছে হচ্ছে তাবিজ আছে না, তাবিজ? ওই যে আমি বলি আপনার এই যে সূরা বাকারা আছে না, সূরা বাকারার হচ্ছে 70 নাম্বার আয়াত আর সূরা ইয়াসিনের 32 নাম্বার আয়াত, এই দুইটা মিলিয়ে একটা তাবিজ লিখা, এটা হচ্ছে হ্যাঁ জ্বালাই ওর নাকের কাছে দিছে, হচ্ছে সরিষার তেল দিয়া। তো এটা তো ওরে যখন নাকের কাছে দিছে ওর ধোমানিতে, তো ও তখন অনেক কষ্ট পাইছে। আপনি পারলেন? আমিও তো কষ্ট পাইছি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার ভাই বোনরে বাপ্পারে যদি আমি খুঁজে দিই তা আপনি কি রুগী ছাড়বেন? না, আমার কিছুই লাগবে না। আচ্ছা, আমার সাথীরা যারা আছেন, আমার মক্কেল যারা আছে, 1 লাখ এসে উপস্থিত হন। 1 লাখ। না হুজুর, এমন আয়েশা করে কান্দিছা, হুজুর, এমন করে না হুজুর, এমন করে হুজুর, এমন করে না হুজুর, হুজুর, এমন করেন না একদম চতুর্পাশে ঘড়ির কাছে আমার সাথীরা হুজুর, দেখছে। এমন করেন না, আল্লাহর দোহাই। আচ্ছা, তোর মারবো না, ভয় নাই, তুই ভয় পাস না, তোর মারবো না। যখন রুগী অত দূর থেকে আসছে, এত জন বোঝা বা হুজুর দেখাইছে, তারপরও যে রুগীর তুই ছাড়ো নাই, তাহলে আজকে তোর লগে একটু কথাই আমরা বলি। না হুজুর, না হুজুর, আমি চলে যাইতেছি। আমার তো আইছে। হুজুর চলে এই, যাইতেছি কথা কর। হুজুর। হ্যাঁ হুজুর, আমার সাথীরা আইছে, হ্যাঁ তাই তাদের কথা বলার সুযোগ দেয়। আয়সা সামনে আসুন। হুজুর চলে যাইতেছি, থাক হুজুর। চললে আপনি তো চললে যাবেন, তা যাবেন। আপনি একটা কথা বলছেন, আমার দ্বারে হয় আজীবনে চলতে চাইবেন, নয় একদম উপরে চলতে চাইবেন। না, আমার দ্বারে আমি option চলে দুইটা। যাইতেছি হুজুর। ঠিক আছে? আমি আর আসবো না। আমি ওই যে দুইটা করি, হয় সসম্মানে চাইবেন, নয় জবাই দিবেন। না হুজুর, আমি চলে যাইতেছি। কথা বুঝছেন? না, তাহলে শোনেন, শিক্ষা দিয়ে দেন। আপনি আপনি ভয় পাইলেন না। আপনারা আপাতত কিছু করবো না। আমার সাথীরা যারা আছে একজন সামনে করা, আমার মক্কেল যারা আছে একজন সামনে আসবে, সালাম দিয়ে। আয়েশা খান জিসার সামনে আও। হুজুর, হুজুর, এমন করেন না হুজুর। আমার হুজুর, তুই পথ আটকাইস না। আমার আমার ওই সাথী যারা আছে তাদেরকে সামনে করা। হুজুর, এমন করেন না। তোরে আমি মারবো না, গেছি না, ভয় নাই। তুই ভদ্র ব্যবহার করছো না? করছো? হ্যাঁ হুজুর, মাইরেন না। হ্যাঁ, তাহলে তুই ভদ্র ব্যবহার করলে তোর লোকে আমি ভদ্র ব্যবহার করবো, তা তুই ভয় পাস না। আমার আমার সাথীরা আইছে না? হ্যাঁ হুজুর। হ্যাঁ, তাহলে তাদেরকে সামনে করা। এক হুজুর আছে,
ওই হুজুররে দিয়ে হচ্ছে কলা গাছের তাবিজ পোতাইছে। আর ওরা যে বাড়িতে নতুন বাড়ি করছে ওরা, ওই বাড়িতেও তাবিজ পোতাইছে। এমনকি ওই যেদিনকার ও শ্বশুর বাড়ি গেছে ওদিনকার যে শরবত খাইতে দিছে, ওই শরবতে পর্যন্ত হচ্ছে চিনি পড়া মিশিয়ে ওরা খাইতে দিচ্ছে। চিনি পড়া মিশাইতে ভালো খেতে যে সম্পর্ক ভালো থাকুক, না না, জানি ওর স্বামীর সাথে ও না থাকে। স্বামীর সাথে না থাকে এই হ্যাঁ কাজটা করছে, হ্যাঁ, জানি তাদেরকে সব দিয়ে টিয়ে ও চলে যায়। তাই? হ্যাঁ আচ্ছা, এই আর কি যারা চলে যায় এই কাজটা করছে। আর তাহলে আমরা একমাত্র জিত পাইলাম যে তুমি এই শ্যামলার কালামাইয়া পছন্দ করো। আমার ওরে ভালো লাগে খুব। তাই? হ্যাঁ ওরে খুব ভালো লাগে। বিয়ে করবা? না, ও জামাই গেছে। আহ, তাহলে তুমি যে পছন্দ করো এটা তো পরকীয় হয়ে গেল। না, ওর ওর জামাই আছে, ওর জামাইয়ের বহুত ভালোবাসে হুজুর। ও যদি আমার ওই যতখানি ভালোবাসে, এই এক কিঞ্চিত বাঁচতে না হুজুর, আমার জীবনে কোনো দুঃখই থাকতো না। আচ্ছা, তাই? আচ্ছা, এখন বিশেষত হলো তোমার যে দলের যারা, হ্যাঁ হুজুর। তাদেরকে খোঁজ দাও, তাদের সাথে একটু কথা বললে তোমার তাদের হাতে ছাড়িয়ে দেবো। হুজুর আমি তো তাদের খুঁজে পাই না হুজুর। আচ্ছা ঠিক আছে, তো তোমার নাম কি বলো? আশিক, তোমার নাম কি? আমি তো নাম কাউরে বলি না হুজুর। আমার নাম হ্যাঁ, ফাহিমউদ্দিন। ফাহিমউদ্দিন। হ্যাঁ বাহ, খুব সুন্দর নাম, ফাহিমউদ্দিন। তাহলে যে এই ফাহিমউদ্দিন, তুমি আইছো কার সাথে? ফাহিমের সাথে নাকি? হ্যাঁ। আচ্ছা, এই ফাহিমউদ্দিন তোমার বয়স কত? ওই ধরেন আরো 27। ওই ধরেন 27। তাই এত আমরা বীজগণিত অঙ্ক ধরি, মনে করি সংখ্যা দিয়ে, আসলে কি ওই রকমের ধরুন না? তোমার রিয়েল বয়স কত? এক্স্যাক্টলি বয়সটা তো ওইরকম ভাবে কখনো গণনা করা হয় না আচ্ছা, হুজুর। তোমার বাবা মা কোথায়? পাইলাম 27 বছর, তোমার বাবা মা কোথায়? তা তো জানি না। তা জানো না? তুমি এখন এই জায়গায় বসে বলো যে আব্বা আম্মু, তুমি তাদেরকে খবর দাও, তাদের হাতে আমরা তোমার তুলে দেবো, তোমার একারে ছাড়বো না। আচ্ছা ঠিক আছে। এই ফাহিমের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, তুমি বিয়ে করছো? না আমি বিয়ে করি নাই। যারা আছে পৃথিবীর যে কোনো প্রান্তে, তাড়াতাড়ি তাইবার শরীর উপস্থিত হও, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আল্লাহ তাআলা হুকুমে। আইছে? হ্যাঁ আইছে। তুমি কইছো জানি না, এই কইছো জানে না, পরিচয় নাই, কয়জন আইছে? এই যে আমার বাবা মা আর 2টা ভাই। তোমার আরো ভাই বাইরে আছে? না, আমার জন্মের পর থেকে আমি আমার মা বাবা ভাই আচ্ছা বোন শোনো, তোমার বাবারে পড়ো সামনে, বাবা সামনে আসেন। সালাম দেয় তোমার ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আপনি কি ফাহিমের বাবা? জি হুজুর বলেন। আপনি ছিলেন কই? হুজুর ওই জন্মের পর আমার ওর মানে ওর একটু সমস্যা আছে বলতে গেলে। ও একটু রকচটা টাইপের, এর জন্য একদিন ওর মার সাথে দুর্ব্যবহার করছিল, পরে ওরে রেখে চলে গেছিলাম। কোথায় ছিলেন আপনারা? আমরা ছিলাম বহুত দূরে হুজুর। বহুত দূরে বলতে কোথায়? বলতে পারেন অনেক দূরে। এর বাংলাদেশের ভিতরে না বাইরে? বাংলাদেশের ভিতরেই ছিলাম। আচ্ছা, সিলেট, হবিগঞ্জ, নীলফামারী, কোথায়? না না, ওই ধরেন কক্সবাজারের দিকে। কক্সবাজারে ছিলেন? হ্যাঁ আচ্ছা, আমি যখন ডাকতেছি তখন ডাক শুনে আইছেন? হ্যাঁ হুজুর। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার ছেলে এই মেয়েটার লগে জেনা করছে, মেয়েটার ক্ষতি করছে, আপনি কি জানেন? না হুজুর। জানেন না? না হুজুর। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে হচ্ছে 3টা ছেলে, এই বড় ছেলে আর বাকি 2টা ছেলে সাথে আছে দেখ। আচ্ছা, এই যে ফাহিমের আম্মাই কি আসছে? হ্যাঁ হুজুর। আচ্ছা, এখন সোজা একটা কথা কইবেন, হ্যাঁ বলেন। আপনার ছেলে কি আপনারা দায়িত্ব নিয়ে যাইতে পারবেন? হুজুর ও কি করছে এটা যদি বলতেন। ও করছে, এই মেয়েটার সাথে জেনা করছে, মানে এবং কিরকম জেনা করছে? শুধু আবার আমারে বাকি দিব না জেনা হুজুর তুমি না। না, আচ্ছা হুজুর ঘরে ডাইরেক্ট ব্যবহার করছে। আচ্ছা হুজুর ক্ষমা। এক, দ্বিতীয়ত হলো সংসারে শান্তি নাই, মেজাজটা সবসময় চড়াইতে রাখে। স্বামী মনে দেখতেই পারে না, স্বামী এই রুগীরা কাজ করতে পারে না। হুজুর এইগুলা কি ও করছে? যে জিজ্ঞান আপনি, আচ্ছা হুজুর না, ওর কাছ থেকে শোনা আপনার কথা বিশ্বাস করছি, বলেন আপনি। কথা কি বুঝছেন? হ্যাঁ হুজুর বুঝছি। স্বামী এই রুগী কাজ করতে পারে না, স্বামীর সাথে দুর্ব্যবহার করে, আত্মীয় স্বজন, বাবা মা যারা আছে সবার সাথে দুর্ব্যবহার করে। এমনকি এই রুগী আমার কাছে আসার পরও আমার সাথে বেয়াদবি করছে। হুজুর আমি ক্ষমা চাচ্ছি ওর হয়ে। ঠিক আছে? হ্যাঁ আমার সাথে বেয়াদবি করতে হলে বুঝে শুনে হিসাব করে বেয়াদবি করতে হয়, হ্যাঁ হুজুর। কিন্তু আসার পরই বেয়াদবি করছে। হুজুর ক্ষমা চাচ্ছি। এখন এখন আমার কথা হলো, ছেলে আপনার 3 জন, হ্যাঁ হুজুর। তাহলে যে এই ফাহিম কি বড়? হ্যাঁ
বাকি দুইজন আপনার কাছে আছে। হ্যাঁ, And আপনারা টোটাল দলে কয়জন? এই ছেলে মেয়ে বউ মাই এগুলো মিলে কয়জন? 5 জন। এখন কয়জন উপস্থিত? এই 5 জনই আছে। 5 জনই উপস্থিত। এখন আপনি কি আমার সাথে শিওরিটি দিতে পারবেন যে এই ছেলে আর কোনোদিন এই মেয়ের ক্ষতি করবে না ইনশাআল্লাহ? আপনি হ্যাঁ, দিতে পারবেন? ইনশাআল্লাহ, হ্যাঁ, ইনশাআল্লাহ। যদি পারেন ছেলে নিয়ে যাইবেন। আর যদি মনে করেন যে না ছেলে আমার কথা শোনে না, তাহলে আপনারাও চাইবেন, ছেলেও চাইবে। না হুজুর, আমি চলে যাচ্ছি। আমি চাই না যে কোনো একটা মেয়ের সংসার নষ্ট হোক। আমি চলে যাচ্ছি হুজুর। চলে যাইবেন? হ্যাঁ, হ্যাঁ হুজুর, চলে যাবো। আচ্ছা, আর তুমি যে স্বীকার করছো যে আর কোনোদিন আসবে না, ভালো ব্যবহার করলাম, যথেষ্ট। এই তোমার চাইলে আমি জুতা পিছা দিতে পারতাম, আমি উত্তর দিই না। আমি জিনের সাথে আমার সাথে যদি বলে যে হয় চলে যাবো তাই যাবে, আর যদি ঘাটতারামি করে তো একদম আজীবনের জন্য উপরে চলে যাবে। কথা বলছো? তাহলে তুমি যখন এই পালা করো না, তো তোমার আমি ছেড়ে দিতে আছি, ঠিক আছে? আচ্ছা, আর তোমার তো তার গার্জিয়ান তো মাফ করে দিছে, বুঝছো? আচ্ছা, আর মা শুধু এদেরকে সাথী দেন। আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা সালাম দিয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা হুজুর। আল্লাহ রাব্বুল আলামিন, এদেরকে আমি থেকে মুক্ত করে দিলাম, আজীবন এদেরকে আপনি হিদায়াত দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম।